খুব শর্ট টাইমে বাজার করা শেষ করতে পারলেও পুরস্কার কিনতে গিয়ে তো পড়ে গেলাম মহা বিপদে। আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করি আমরা সবাই মিলে কিসের বাজার করতে গেলাম আর কেনই বা পুরস্কার কিনতে গেলাম। আসসালামু আলাইকুম সবাইকে। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন আমরা কয়েকজন ভাবি মিলে চলে এসেছি বিগ বাজারে। আর বিগ বাজারে তো সবাই বাজার করতে আসে, ঘুরতে তো আসে না। তো আমরাও ব্যতিক্রম কিছু না, আমরাও এসেছি আজকে বাজার করতে। আর কিসের বাজার করতে এসেছি সবাই কনফিউজ, তাই না? তো আসুন আপনাদের সঙ্গে শেয়ার করি। যাই হোক, এখানে এই যে আমার ভাবিরা আগে ডিমের খাসি রেখে দিল এখান থেকে ডিম নেওয়ার জন্য। তারপরে এই যে এইদিকে কিন্তু সমস্ত মশলাপাতি আছে, তো এখান থেকে আমরা মশলার বাজারটা আগে সেরে নিব, কারণ আমাদের অন্যান্য বাজার সবগুলো গুছানো হয়ে গিয়েছে, কাঁচা বাজার, মাংসের বাজার। আর এখন করতে এসেছি চাল, ডাল আর মশলার বাজার। তো মশলার বাজার আমাদের করা অলরেডি শেষ। এখান থেকে চাল, ডাল, তেল, লবণ সব কিছু নেওয়া হবে। তো এই বাজারটা মূলত আমাদের সংসারের জন্য না, আমরা কিন্তু মাঝে মধ্যে পিকনিক করে থাকি। তো আমাদের পিকনিকের বাজার এটা। খুবই শর্ট টাইমে এই যে আমরা বাজারগুলো সেরে নিচ্ছি। আর অন্যান্য বাজার কিন্তু আমাদের অলরেডি করা শেষ। তারপর একটা টক দই নিয়ে নিলাম, আর এই টক দইটাও কিন্তু আপনাদের পিকনিকের বাজারের মধ্যে পড়ে। আর এদিকে বাজার করা আমাদের অলরেডি ডান, এখন এই যে মেনু করে দিবে। তো এই বিলটা পে করে এখন আমরা এই বাজার থেকে চলে যাব অন্য বাজারে। আর আমার ভাবিরা এই যে বাজারগুলো সব অটোতে তুলে নিচ্ছে। তো ভাবিরা মিলে বাসায় চলে গেল, আর আমরা দুই ভাবি মিলে চলে এসেছি এই যে পুরস্কার কিনতে। আর কিসের পুরস্কার কিনতে এসেছি বলুন তো, সবাই গেস্ট করুন। পুরস্কার কিনতে এসে তো মহা বিপদে পড়ে গিয়েছি। মেয়ে মানুষ বলে কথা, একটা জিনিসও পছন্দ হচ্ছিল না। এই দোকান থেকে ওই দোকান, মানে বাজারের সব কটা দোকান আমরা দেখে নিয়েছি, তারপরেও পছন্দ হচ্ছিল না। আবার যেটা পছন্দ হচ্ছিল সেটা আমাদের বাজেটে হচ্ছিল না। আসলে আমাদের বাজেটটা খুবই স্বল্প পরিমাণ ছিল, এই কারণে আমরা মিলাতে পারছিলাম না। তো অনেক চেষ্টার পরে মানে এমন একটা মানুষের সঙ্গে এসেছি, সে যে কিভাবে কি করে কিভাবে মিলিয়ে নিল, তার সাথে না গেলে হয়তো আমি বুঝতেই পারতাম না। আর আমি একা আসলে তো এইরকম পুরস্কার জীবনেও কিনতে পারতাম না। যাই হোক, ভাবিকে স্যালুট জানাই, ভাবির দ্বারাই সম্ভব হয়েছে এত সুন্দর সুন্দর পুরস্কার খুঁজে খুঁজে বের করে কিনা। যাই হোক, এদিকে পুরস্কার কিনা শেষ, এখন আমরা চলে যাব বাসার উদ্দেশ্যে। আর কানে মুড়া খাচ্ছি ভাই, এই ভাবির সঙ্গে আর জীবনেও আমি মার্কেটে আসবো না, কারণ ভাবির সাথে এসেছি সেই সন্ধ্যাবেলা, এখন রাত বাজে 9:45। এই যে এত রাত করে কেউ মার্কেট করে বলুন তো? ভাবি যে কি করলো আজকে আল্লাহ জানে। যাই হোক, অবশেষে আমরা চলে এসেছি আরেক ভাবির বাসায়, পিকনিকের বাজার ঘাট সমস্ত কিছু নিয়ে এখানে চলে এসেছি। আর আমাদের আশা দেখে ভাবি তো এই যে মেয়ে মানুষের যা কাজ, রান্নাঘরে ঢুকে পড়েছে নাস্তা তৈরি করার জন্য। আর এইদিকে আমি ভাবি যেহেতু নতুন উঠেছে এই বাসাতে, এই কারণে ভাবির রুমগুলো আমি ঘুরে ঘুরে একটু দেখতেছিলাম, কয়টা বেডরুম হয়েছে, ডাইনিং, ড্রয়িং, তারপরে এই যে ভাবির ফার্নিচারগুলোও একটু দেখতেছিলাম। মাশাল্লাহ, ঘরগুলো কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে। আর সাথে কিন্তু একটা কিউট বারান্দাও আছে। আর এই বারান্দাতে এত সুন্দর গাছগাছালি দিয়ে ভাবি সুন্দর করে মানে বাগান তৈরি করে ফেলেছে, এমন একটা অবস্থা। খুবই ভালো লেগেছে এই বারান্দাটা আমার। ভাবি খুব একটা শৌখিন মানুষ। তো কোন ভাবির বাসায় এসেছি বলুন তো, সবাই কিন্তু কমেন্ট করবেন। আর এদিকে এই যে ভাবি আমাদের জন্য নাস্তা তৈরি করেছে, এখন এই নাস্তা খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা হব। তো বাসায় আসার আগে ভাবি আবার এই যে চা তৈরি করেছে, চা না খাইয়ে তো ভাবি বাসায় ফিরতেই দিবে না। তো এই ভাবির বাসায় কিন্তু আমাদের পিকনিক হবে। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা কি দিয়ে কি খাবারের মেনু দিয়ে সবাই মিলে কিভাবে পিকনিক করলাম এই ভাবির বাসায়, জানতে হলে দেখতে হলে আমাদের সাথেই থাকতে হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।